স্টেশনে। আর এই হচ্ছে এনজিপি স্টেশনের আইআরসিটিসির রিটার্নিং রুমের লবি। এই হচ্ছে আইআরসিটিসি রিটার্নিং রুমের লবি। এনজিপি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের একতলায় এই আইআরসিটিসি রিটার্নিং রুমগুলো কিন্তু আছে। এটা সম্পূর্ণভাবে আপনি অনলাইনে বুকিং করতে পারবেন। আর আপনি অফলাইনে বুকিং করতে গেলে, অর্থাৎ স্টেশনে এসে বুকিং করলে মনে হয় না আপনি এর পাবেন, মানে রুম পাবেন, কারণ অনেক ভিড় থাকে। সাধারণত এখানে 10খানা রুম আছে, 10টা রুম সাধারণত বুকিংই থাকে। সে বাইরে খুব জোর বৃষ্টি হচ্ছে, সাউন্ড শুনতে পাচ্ছেন। গত 2 ঘন্টা ধরে কিন্তু এরকম বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে গিয়ে এই পাশে এই রুমগুলো আছে। আমাদের 10 নম্বর রুমে আমরা আছি। কালকে সকাল 5টায় আমরা শতাব্দী ধরবো। তো চলুন আমি আমাদের রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। খুব একটা যে ভালো তা নয়, কিন্তু যদি আপনারা এক রাত্রির জন্যে থাকতে চান স্টেশনে, ধরুন এই যেমন আমার কালকে সকাল 5টায় ট্রেন আছে, তো আমি যদি কোনো হোটেলেই থাকি তাহলে কিন্তু সেখান থেকে স্টেশনে এসে ট্রেন রিচ করাটা অনেকটা কষ্টকর হয়। তো সেক্ষেত্রে রিটার্নিং রুম যদি আপনি পান, বুকিং করে আসেন, তাহলে কিন্তু অনেক সুবিধা হবে। তো এই লবি, আর এই হচ্ছে আমাদের রুম। এই হচ্ছে আমাদের রুম। এটা হচ্ছে গিয়ে 10 নম্বর রুম। এই 10 নম্বর রুমে আছি আমরা। আমি রুমটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। আমরা পুরো বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম, তাই আগে ঢুকে গেছি। তো এটা হচ্ছে রুম। এসি আছে, একটা ফ্যান আছে, এপাশে একটা কাঁচ আছে, কিন্তু কাঁচটা ভাঙা আছে। রুমটা মোজাইক, মানে পাথর লাগানো, টাইলস বসানো, বেশ বড় সড়ো রুম। এপাশে কিছু হ্যাঙ্গার্স আছে, মানে আপনি হ্যাং করতে পারবেন। সিলিংটা কিন্তু একদম সেই দিয়ে কী বলে, প্লাই দিয়ে করা সিলিং। সোজা এগিয়ে গেলে এখানে একটা বেসিন আছে, আর এখানে একটা বড় কাঁচের জানলা আছে। এটা খোলা যায়, খুলে দেখাচ্ছি। এটা খোলা যায়, জাল দেওয়া আছে ভালো, যাতে মশা মাছিও ঢুকতে পারবে না। 2 রকম নেট দেওয়া আছে। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা দেখাচ্ছি। গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে, জল আছে, কল আছে, শাওয়ারও কিন্তু আছে। এসি ঠান্ডা হচ্ছে, কিন্তু এসিটা বেশ ঠান্ডা হচ্ছে। এই যে খাট, এই হচ্ছে খাট, দুজনের জন্য সাফিসিয়েন্ট। খাটটা দুজনের জন্য সাফিসিয়েন্ট। কী স্যার, খাটটা হ্যাঁ, কিন্তু একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে গিয়ে কম্বল দিয়েছে, বাট কোনো চাদর, টাওয়েল এগুলো কিন্তু দেয় না। 2টো চেয়ারও আছে বসার জন্যে, তবে আমি জানি না কেন রেল টাওয়েল দিচ্ছে না। হয়তো লোকে নিয়ে চলে যায় সেই জন্যে। চাদরও দিচ্ছে না, হয়তো লোকে নিয়ে চলে যায় সেই জন্যেই। তো এসি ঠান্ডা হচ্ছে। এই ছিল ওভারঅল আজকে রাতে আমাদের ঠিকানা। আমাদের এই রুমটা পড়েছে 900 টাকা। আমাদের দুজনের ডবল অকুপাই এসি রুম, 900 টাকা ভাড়া পড়েছে। এখানে কিন্তু সিঙ্গেল এসি কেবিনও হয়, আবার ডরমেটরিও হয়, ডিফারেন্ট প্রাইস হয়। এটা কিন্তু আপনার পিএনআর নাম্বার থাকলে, মানে আপনার যদি ট্রেনের টিকিট কাটা থাকে, ওই পিএনআর নাম্বার দিয়েই বুক করতে হয়। ট্রেনের টিকিট কাটা না থাকলে কিন্তু আপনি এই রিটার্নিং রুম বুক করতে পারবেন না। একটা জিনিস বলার আছে, এখানে কিন্তু চার্জার পয়েন্ট একটাই আছে, একটাই চার্জার পয়েন্ট আছে। এখানে আমি চার্জ দিয়েছি। সাহেব কোথায় চার্জ দেবে আমি জানি না। ফ্রাইড রাইস, সাদা ভাত, মানে স্টিম রাইস, চিলি চিকেন, আর সায়ক নিয়েছিল ঝলসানো রুটি। আকাশের তো পূর্ণিমার চাঁদ নেই, খালি বৃষ্টি হয়ে যাচ্ছে, হাতি আছে, ঝলসানো রুটি। এই রুটি খেলে কালকে সকালে কি হবে আমিও জানি না। দেখুন রুটিটার ভেতরটা পুরো কাঁচা, ঠিক করে শ্যাঁপেও নেই। যাই হোক, খেয়ে নিতে হবে, এখন কি করার নেই। এই রুটিটা খাওয়া যাবে কি না, এই রুটিটা খাওয়া যাবে না। ঘটনাচক্রে আমরা কিন্তু খাবারগুলো সব আইআরসিটিসির যে ফুড এক্সপ্রেস, তাই তো, ফুড প্লাজা, আইআরসিটিসির ফুড প্লাজা থেকে আমরা খাবারগুলো নিয়েছি। টেস্ট করে দেখে বলছি। ফ্রাইড রাইসটা কিন্তু বেশ ভালো খেতে। চিলি চিকেন নিই। প্রথমে চিলি চিকেনের গ্রেভিটা একটু খেয়ে দেখি কেমন। ভালোই
গ্রেভিটা তো ভালোই খেতে। হুম। মোটামুটি আমাদের ওখানে রাস্তাঘাটে যেরকম ফাস্টফুড সেন্টারে যেরকম পাওয়া যায়, এটা অনেকটা ওরকমই খেতে। স্পাইসি আছে, ভালো খেতে, ভালো লাগবে, একটু ঝাল ঝাল আছে, ভালো বানিয়েছে। ভালো মোটামুটি ওই আইআরসিটিসির গতানুগতিক খাবারের থেকে ভালো। রুটিটা ছাড়া দুটো জিনিস ভালো লাগলো। একটু ভাত দিয়ে মেখে, ফ্রাইড রাইস দিয়ে মেখে এটা একটু খেয়ে দেখি। ভালো, চলে যাবে। চিকেনের ভেতরে চিকেন কম আর রুট বেশি, অ্যারোট বেশি, সব খাচ্ছে দেখুন। এইটুকুনি চিকেন আছে। চিকেনটা খুব টেস্টি দানা, একটু বাসিই মনে হচ্ছে খেয়ে। কেমন লাগছে? চিলি চিকেনের গ্রেভিটা ভালো, চিলি চিকেনটা ভালো না। চিলি চিকেনের মধ্যে মানে চিকেনের থেকে কিন্তু এই যে স্টাফিংসটা, যে চিকেনের উপর স্টাফটা দেওয়া আছে, ওটা অনেক বেশি দেওয়া আছে। মেন ওটাই হচ্ছে আমাদের এই এত বৃষ্টির মধ্যে এরকম বাজে ওয়েদার, স্টেশনে থাকলে ট্রেন ধরা নিয়ে কোনো চিন্তা নেই, কারণ আমাকে হোটেলে থাকলে টোটো বা অটো করে আসতে হতো স্টেশন, বৃষ্টিতে ভিজে যাওয়ার চান্স থাকতো। এখানে সেগুলো কিছুই নেই। আপনি এখান থেকে বেরোবেন, আমাদের শতাব্দী জেনারেলি 1 নম্বর থেকেই ছাড়ে, সেটা কালকে সকালে আরও ক্লিয়ার হয়ে যাবে। আর 1 নম্বর রিটায়ারিং রুম, 5:30টায় ট্রেন, 5:10 বেরোলেই আমরা ট্রেন ইজিলি ক্যাচ করে নিতে পারবো। হ্যাঁ, এই সুবিধাটার জন্যেই কিন্তু রিটার্নিং রুমে থাকা। ফ্রাইড রাইসটার দাম 150 টাকা, 8 পিস চিকেন দিয়ে চিলি চিকেনটার দাম 200 টাকা, সাদা রাইসের দাম 50 টাকা, আমরা দুটো গোলাপ জামুন নিয়েছি, তার দাম 40 টাকা, মানে 20 টাকা পিস, আর রুটিগুলো 15 টাকা পিস। এই ছিল আজকের ডিনার। কালকে সকালবেলা 5টার সময় দেখা হচ্ছে আপনাদের সাথে। ততক্ষণের জন্যে টাটা, গুড নাইট। বন্ধুরা, এখন বাজে রাত্রি 10:05, আর এখনও কিন্তু কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে, মুষলধারা বৃষ্টি হচ্ছে। যদি এই বৃষ্টি চলতে থাকে আর কিছুক্ষণ চললে আমার মনে হয় বন্যা হয়ে যাওয়ার মতো পরিস্থিতি আছে। আমাদের কলকাতায় যদি এই বৃষ্টিটা এতক্ষণ হতো, এতক্ষণ হাঁটু সমান জল তো দাঁড়িয়েই যেত চারিদিকে। বজ্র বিদ্যুৎ সহকারে অঝোরে বৃষ্টি হচ্ছে। জানি না কালকে সকালবেলা অন টাইম ট্রেন আসবে কি না, কালকে সকালে কী হয় দেখাবো আমি। কিন্তু অঝোর বৃষ্টি হচ্ছে, অঝোর বৃষ্টি হচ্ছে, অঝোর বৃষ্টি হচ্ছে, অঝোর বৃষ্টি হচ্ছে।